পানীয় জলের জন্য হাহাকার, উত্তপ্ত মন্তেশ্বরের তৈয়বপুর, অভিযোগ ঘিরে চাঞ্চল্য। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের মামুদপুর এক গ্রাম পঞ্চায়েতে তৈয়বপুর গ্রামে গত প্রায় 15 দিন ধরে তীব্র পানীয় জল সংকটে ভুগছেন প্রায় 200টি পরিবারের বাসিন্দারা। শিশু থেকে প্রবীণ সকলেই সমস্যার মুখে পড়েছেন। গ্রামবাসীদের দাবি, সজলধারা প্রকল্পের জন্য প্রতি মাসে বাড়ি পিছু 40 টাকা করে নিয়মিত জমা দেওয়া হলেও হঠাৎ করেই জল সরবরাহ বন্ধ হয়ে যায়। যে কোনো গোপন রোগের চিকিৎসায় আপনার বিশ্বস্ত ঠিকানা মা তারা ক্লিনিক। ঠিকানা মেমারি তারকেশ্বর রোড, সুলতানপুর মোড়ের সন্নিকটে। যোগাযোগ 8967764684 এই নম্বরে। তাই গোপন রোগ চেপে রেখে আর জীবন নষ্ট নয়। আজই যোগাযোগ করুন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবন ফিরে পান। অভিযোগ, দীর্ঘদিন বিদ্যুৎ বিল পরিশোধ না হওয়ায় বকেয়া বেড়ে প্রায় 3 লক্ষ টাকায় পৌঁছয়। এরপর বিদ্যুৎ দপ্তর সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, যার জেরেই বন্ধ হয়ে যায় জল পরিষেবা। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। রবিবার সন্ধ্যায় তারা সজলধারা পাম্পের সামনে বিক্ষোভে সামিল হন এবং দ্রুত জল সরবরাহ চালুর দাবি জানান। গ্রামবাসীদের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার পঞ্চায়েত, বিডিও অফিস ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হবে বলে তারা জানিয়েছেন। তবে এই অভিযোগের জবাবে অভিযুক্ত পক্ষ কি বলছে, প্রশাসন কি পদক্ষেপ নেবে? মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, মেমরি আপডেট নিউজ। বলছি, আমাকে ধরুন মাইনের সিস্টেমে কাজ রেখেছে। আমি জলটা তুলে আমাদের টোটাল গ্রামের মধ্যে পয়েন্ট হচ্ছে 90 ঘর। 90 ঘরের মধ্যে পয়সাটা তোলা হতো 40 টাকা করে। এবার এখান থেকে আমাকে তার মধ্যে থেকে মানে তৈয়বপুর বারাপুর মিলিয়ে 4000 টাকা মাইনে বলতে কে ইশারুল ছিল। এখন কোন দলে? তৃণমূল দলে। আচ্ছা, টিএমসি দলে ছিল। ও ছিল, ওই দায়িত্বটা আমাকে দিয়েছে। তারপর আমাকে মাইনেটা দিয়ে 12 টাকা করে দিল। এবার ওই ইলেকট্রিক বিল দিয়ে নিয়ে সেটা আমি জানি না। আমি মাইনের দাম কাজ করতাম। তোমার বলতে ইলেকট্রিক বিলের কারণে লাইনটা কেটে দেওয়া হয়েছে। এখন এখানে আমি ধরুন হচ্ছে মাইনের সিস্টেম কাজ করি। আমার যতদূর করে আমি থানায় জানিয়েছি, অভিযোগ জানিয়েছি, পঞ্চায়েতও দরখাস্ত দেবো। আমি যার বিরুদ্ধে কাজ করতাম ইশারুলের বিরুদ্ধে জানি। হ্যাঁ, মাইনে বাকি নেই, কিন্তু ইলেকট্রিক বিল বাকি আছে। কত টাকা ইলেকট্রিক বিল এসেছিল? মোটামুটি 3 লাখ টাকা মতন এসেছে। 3 লাখ টাকা বিল বাকি আছে। এবার আমি সমস্ত 1.5 বছর চালিয়েছি। টোটাল এটা ধরুন জবে থেকে এসছে, তখন অন্যজনা কাজ করতো। আমি 1.5 বছর চালিয়েছি। পঞ্চায়েতে জানিয়েছেন? ওনারা কি বললেন? পঞ্চায়েত কাকে জানিয়েছেন? দরখাস্ত দিয়েছি পঞ্চায়েত। আপনি কি করছেন এখানে? আপনি এখানে কি করছেন? জলের জন্য? জল কি হয়েছে? জল পাচ্ছি না খেতে। কোথায় জল পাচ্ছেন না? কলে। কোন কলে? ওই টাইম কলে। কেন টাইম? এখন এখানে জলের সমস্যা আজ থেকে 10-12 দিন হচ্ছে, খুবই সমস্যা চলছে। জল একজনও কেউ পাচ্ছে না, বা চেষ্টায় সব মরে যাচ্ছে। এরকম অবস্থা, হাহাকার চলছে জলের জন্য। কেউ চান করতে পারছে না, কেউ খেতে পারছে না। জলের প্রচণ্ড সমস্যা। তৃণমূলের যুব নেতা ছিল ইশারুল মণ্ডল বা ফিরোজ মণ্ডল, ওরা দুজনকে এরা টাকা তুলতো 40 টাকা প্রত্যেক মাসে মাসে দিত প্রত্যেকটা ব্যক্তি। সেই টাকাগুলো তুলে সমস্ত ইশারুলের হাতে দেওয়া হতো। ওরা বাকি একজনের মাইনে রেখেছিল, তার মাইনে দিত, বাকি টাকা সব পকেটে ভরতো, ভরে নিয়ে গিয়ে বাড়ি নিজের বিলাসিতা করতো। একদিনকার জন্য কারেন্টের বিল দেয়নি। আজ কারেন্টের বিল 3,27,000 টাকার উপরে কারেন্ট বিল বাকি এসেছে। কারেন্ট ইলেকট্রিক অফিস থেকে এসে কারেন্ট কেটে দিয়ে গেছে। অলরেডি আমরা থানায় দিয়ে দিয়েছি। বাকি কাল, আজ রবিবার ছিল, কাল গত সোমবার আমরা পঞ্চায়েতে দেবো, পিডি অফিসে দেবো। এটা তৈয়বপুর। কোন থানা? তৈয়বপুর মন্তেশ্বর থানা, বর্ধমান, পূর্ব বর্ধমান। কোথায় বাড়ি আপনার? কোথায় হচ্ছে এটা? তৈয়বপুরে কোন জায়গায়? বাজারে। আপনার নাম? এই যে জল কোথায় এটা? কতজন পরিবার? সজলধারা কলে জল পাওয়া যাচ্ছে না বলে এত মানুষ আমরা আন্দোলনে নেমেছি। কেন? ইলেকট্রিক বিল কেটে দিয়েছে তৈয়বপুর বাজার গ্রামে। আজকে 3,27,000 টাকা বিল এসেছে। সেই বিল পরিশোধ করা হয়নি বলেই আজকে তৈয়বপুর বাজারে, আজকে সজলধারা গ্রামে, আজকে এই সজলধারা লাইন কেটে দিয়েছে। মানুষ টাকা দিয়েছে, প্রত্যেককে গ্রামের টাকা দিয়েছে। কাকে দিয়েছে? টাকা দিয়েছে কাসেম শেখকে। যেন পরিশোধ করে, যেন বিলটা মিটিয়ে, যেন আমরা জলের ব্যবস্থাটা পাই। আমরা সেই আপনারা আমরা জল না পাই, আমরা পথ অবরোধ করবো। ও হলটো আমরা সব জায়গাতেই আমরা জানিয়েছি, থানাতেও জানানো হয়েছে, পঞ্চায়েতেও আমরা জানাবো। তার লেগে ভিডিও আমরা দরখাস্ত দিয়ে আমরা প্রতিবাদ জানাবো। এরপরে যদি না হয় আমরা কিন্তু পথ অপরাধ করে আমরা জলের আমরা ব্যবস্থা আমরা আইনগত নেবো। কোথায় এটা? এটা তো তৈয়বপুর গ্রাম। কোন থানা? মন্তেশ্বর থানা। আপনার নাম? আমার নাম রহিম মন্ডল। বাড়ি? গাড়ি হচ্ছে তৈয়বপুর। আজকে 10 থেকে 15 দিন কল বন্ধ আছে। মানুষ অসহায়, খুব কষ্টের মধ্যে আছে। এখন শুনছি 3,27,000 টাকার বিল বাকি আছে। তবে টাকাটা কে নিল, কে খেলো, কেন বিলটা পেমেন্ট হলো না? কেন সাধারণ মানুষের উপর এত কষ্ট দেওয়া হচ্ছে? প্রত্যেকটা পয়সা প্রত্যেক মাসে পেমেন্ট নিয়ে যায়, আমি নিজে দিই। যে টাকা তুলে ইশারুলকে দিয়েছে কাসেম, হ্যাঁ, সেই টাকা ইশারুল খেয়ে নিয়েছে সব।
যে আর যে 4 লাখ টাকা বিল বাকি। আপনার নাম? আমার নাম হাসেম। কোথায় বাড়ি আপনার? এই তো তৈপুর বাড়ি। কোথায় জল পাচ্ছেন না? হ্যাঁ, কোথায় জল পাচ্ছেন না? এইখানে জল পাচ্ছি না। ঠিক আছে, কি কেটে দিয়ে গেছে? তার কেটে নিয়ে গেছে। কিসের? হ্যাঁ, কিসের? ওই বিল বাকি আছে বলে। কারেন্টের তার কেটে দিয়ে গেছে। হ্যাঁ। আপনারা এখন কি চাচ্ছেন? হ্যাঁ, আপনি কি চাইছি যে আপনারা জুড়ে নিয়ে যান, পানি বাগানে মরে যাচ্ছে। দেখুন, সজলধারা নিয়ম অনুসারে প্রত্যেক মাসে ওরা 40 টাকা করে ওখান থেকে আদায় করত এবং ওখানে মিনিমাম 200টা পরিবার রয়েছে। 3 বছরে কোনো রকম ইলেকট্রিক বিল ওরা জমা দেয়নি, যার আনুমানিক বিল এসছে 3 লক্ষ টাকা। ওখানে কাসেম শেখ বলে এক ব্যক্তি প্রতিবন্ধী, উনি এটা অপারেটর ছিলেন। 4,000 টাকা তাকে মাইনে দেওয়া হতো। স্কুলের ছাত্র পরিষদের ইশারুল মণ্ডল ওই সমস্ত টাকা উনি কালেকশন করতেন এবং কালেকশন করে ওই টাকাটা আত্মসাৎ করেছে, যার জন্য এলাকাবাসী আজকে এই 13-14 দিন জল পাচ্ছেন। দেখা যাক, প্রশাসনকে তো ওরা অভিযোগ জানিয়েছে, প্রশাসন তরফ থেকে বিষয়টা দেখা হচ্ছে। আর আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা চেষ্টা করব যাতে ওই 200টা পরিবার জল দেওয়া যায়। কীভাবে? আপনার নাম পরিচয়? আমার নাম দিলীপ দাস, আমি 2 নম্বর মন্ডল প্রেসিডেন্ট।